আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নেব। আজকে আমি তোমাদেরকে পড়াবো ঘুরে আসি সোনারগাঁও, পৃষ্ঠা নাম্বার ৭৮। পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৭৮। প্রথমে আমরা শব্দ অর্থগুলো পড়ে আসি। ঐতিহাসিক, ঐতিহাসিক অর্থ হচ্ছে ইতিহাস সংক্রান্ত। গম্বুজ, গম্বুজ অর্থ হচ্ছে চূড়া। বঙ্গদেশ মানে বাংলাদেশ। স্থাপত্য, স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম, স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম। স্থাপত্য হচ্ছে স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম। নিদর্শন, দৃষ্টান্ত। শাসনকর্তা, প্রধান শাসক। অঞ্চল, স্থান। সমৃদ্ধ, উন্নত। প্রসিদ্ধ, বিখ্যাত। মসলিন, বিখ্যাত বস্ত্র। মসলিন হচ্ছে বিখ্যাত বস্ত্র। বিলিতি, বিদেশি বা ইংল্যান্ড থেকে আগত। অভূতপূর্ব, পূর্বে ঘটে না এরকম। অস্তগামী, পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন। স্মৃতি, মনে রাখা। শিল্প, লোকশিল্প, গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প। লোকশিল্প হচ্ছে গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প। বিস্মিত, অবাক হওয়া। বাহার, শুভা। ম্যাপ, মানচিত্র। কদর, মান্য, খ্যাত, বিখ্যাত। এখন আমরা মেন গল্পে চলে যাব। দেখো ঘুরে আসি সোনারগাঁও। জানুয়ারির মাঝামাঝি, শীতের সকাল। জানুয়ারির মাঝামাঝি, আমরা জানি জানুয়ারির মাঝামাঝি সময় অনেক শীত থাকে, তাই এটা হচ্ছে শীতের সকাল। কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এটা এই সময় আর কি জানুয়ারির মাঝামাঝি সময় শীতের সকাল, মাত্র সূর্যটা কী করছে, কুয়াশা ভেদ করে একটু একটু উঠছে এরকম। এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সূর্য ওঠার আগেই আর কি, মাত্র সূর্যটা উঠে দিচ্ছে, এর আগে সবাই স্কুলে এসে গেছে। সাবিয়া, নমিতা, কবির, সুবীর সবাই। হাসান স্যার তো আগেই এসে গেছে। কি করছে, সবাই স্কুলে শিখছে। আর তাদের টিচার হচ্ছে হাসান স্যার। উনি স্কুলের ছাত্রছাত্রীরা আসার অনেক আগে স্কুলে এসে গেছেন। সবাই যাবে শিক্ষা সফরে। সবাই কোথায় যাবে? সবাই যাবে শিক্ষা সফরে। ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। কি হচ্ছে, তারা এই ছাত্রছাত্রীরা সবাই কি করবে, শিক্ষা সফরে যাবে। তারা যাবে ঐতিহাসিক সোনারগাঁওয়ে। তাই সবার মনে অনেক আনন্দ এবং উল্লাস। সাবিয়া ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন। এটা কি সোনা দিয়ে মোড়ানো কোনো গ্রাম? সাবিয়া ভাবতেছে আসলে সোনারগাঁওটা দেখতে কী রকম। এটার নাম যেহেতু সোনারগাঁও, তাহলে কি এটা সোনা দিয়ে মোড়ানো? আর কি ওর মনে এরকম প্রশ্ন থাকছে। হঠাৎ তার চিন্তা স্যাদ করলো। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তারা দিলেন। হাসান স্যার কী করছে, হাসান স্যার সবাইকে তাড়াতাড়ি আর কি তারা দিচ্ছে, বলছে যে সবাই বাসে উঠো এরকম। এটা শুনে সাবিহার চিন্তাটা ভেঙে যায়। সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসলো। সবাই সুশৃঙ্খল মানে যার যার যেখানে বসার দরকার সবাই বসলো। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখলেন। বললেন, এই দেখো সোনারগাঁও। হাসান স্যার কী করছে, ঢাকার একটি ম্যাপ মানে ঢাকার একটা মানচিত্র ঝুলিয়ে দেখালেন। সবাই বললেন যে দেখো এটা সোনারগাঁও। সোনারগাঁও যে জায়গায় আছে এই জায়গাটা দেখে বললে দেখো এটা হচ্ছে সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব ২৭ কিলোমিটার। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব কত? ২৭ কিলোমিটার। এটা তোমাদের নৈর্ব্যক্তিক আসতে পারে কিংবা শর্ট কোশ্চেন আসতে পারে। এটা নারায়ণগঞ্জ জেলায়। সোনারগাঁও কোথায় অবস্থিত? সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। কোথায় সোনারগাঁয়ের অবস্থান? ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। এটাও তোমাদের নৈর্ব্যক্তিক আসতে পারে। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। সবাই কি করছে, মনোযোগ দিয়ে স্যার কি বলছে সেটা শুনছে। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে
ফেলে এসেছে মানে তারা গুলিস্তান এবং যাত্রাবাড়ি পার করে আরও সামনে এগিয়ে গেছে, এটাই বলছে। এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে। এবার তাদের বাস কি কোথায় যাচ্ছে? ঢাকা আর চট্টগ্রামে যাওয়ার যে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাচ্ছে। কাশপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও। সোনারগাঁও কোথায়? কাশপুর ব্রিজ পার হয়ে একটু সামনে গেলেই হচ্ছে সোনারগাঁও। দেখতে দেখতে বাস এসে পৌঁছলো সোনারগাঁও। সোনারগাঁয়ের মাটিতে পা দিয়েই সাবিয়া মন খুশিতে বলে উঠল। দেখতে দেখতে ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব যেহেতু 27 কিলোমিটার, তাই সোনারগাঁও যেতে বেশি সময় লাগছে না। দেখতে দেখতে তারা পৌঁছে গেছে সোনারগাঁয়ে। মাটিতে পা রেখে সাবিয়ার মন খুশিতে বলে উঠলো। চারদিকে সবুজ গাছপালা আর শীতের সকালে মিষ্টি রোদ। সোনারগাঁও ওরা গেছে, গিয়ে দেখে অনেক সবুজ গাছপালা, আর তখন রোদটা উঠে গেছে, আর শীতের রোদ অবশ্যই মিষ্টি মিষ্টি। প্রথমে তাদের চোখ পড়লো এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ। প্রথমে তাদের চোখে কি পড়ছে? একটা গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদের দিকে তাদের চোখটা গেল। স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। এই মসজিদের নাম কি? গোয়ালদি মসজিদ। তারা প্রথম যে মসজিদের দিকে তাদের চোখ গেল সেটার নাম হচ্ছে গোয়ালদি মসজিদ। মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। আর কি এটা মোগল আমলে স্থাপন করা হয়েছে। শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। তবে এটা তৈরি হয়েছিল মুঘলরা বঙ্গদেশে আসারও আগে। এটা মোগলরা তৈরি করলো। এটা তৈরি হয়েছে মোগলরা বাংলাদেশে আসারও অনেক আগে। হাসান স্যার আরও জানালেন, প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম। প্রাচীনকালের সমৃদ্ধ নগর কোনটি? প্রাচীনকালের সমৃদ্ধ নগর হচ্ছে সুবর্ণগ্রাম। এটা তোমাদের শর্ট কোশ্চেন বা নবী থেকে আসতে পারে, পরে এর নাম হয় সোনারগাঁও। তোমাদের আসতে পারে সোনারগাঁয়ের পূর্ব নাম কি? কিংবা সোনারগাঁয়ের প্রাচীন নাম কি? সোনারগাঁয়ের প্রাচীন নাম হচ্ছে সুবর্ণগ্রাম। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ঢাকার আগে সোনারগাঁও কি ছিল? ঢাকার রাজধানী হওয়ার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ইশাকা ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁয়ের শাসক ছিলেন কি? সোনারগাঁয়ের শাসক ছিলেন ঈশা খাঁ। সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর। সোনারগাঁও সবচেয়ে সমৃদ্ধ নগর কোনটি? পানামনগর। এগুলো তোমাদের নৈবিত্তিক বা শর্ট কোশ্চেন আসতে পারে। এ যেন নগরের মধ্যে আরেক নগর। এটা দেখতে এরকম মনে হচ্ছে যে নগরের ভিতরে আরেকটা নগর। সাবিয়ার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। এর একটা মাত্র রাস্তা, আর দুই পাশে সারি সারি প্রাচীন দালান। পানামনগর যেটা, এটার একটাই রাস্তা ছিল, আর দুই পাশে ছিল সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা। যে দালানগুলো ছিল পানামনগরে সেগুলো বেশি উঁচু ছিল না, সবগুলো দালানই ছিল দোতলা। প্রায় 100 বছরেরও আগের তৈরি। এগুলা কত বছর আগের তৈরি? এগুলো ছিল অনেক প্রাচীন, প্রায় 100 বছরেরও আগের তৈরি। এখানেই ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসৃণ কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। মসৃণ কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান কোনটি? মসৃণ কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁওয়ের তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা শাসনের পর দেশি কাপড়ের কদর কমে যায়। আগে এখানে মসলিন কাপড় তৈরি হতো সোনারগাঁও, এটার বিশ্বজুড়ে অনেক খ্যাতি ছিল। পরবর্তীতে এখানে সুতির কাপড় তৈরি করা হয়, কিন্তু বিদেশি কাপড় এদেশে আসার পরে কি হচ্ছে, এই ধরনের কাপড়ের চাহিদা বা মূল্য অনেক কমে গেছে। তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে। বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। যখন বিদেশ থেকে কাপড় এদেশে আসে তখন কি হয়? এখানকার যে কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে যায়। ব্যবসা বাণিজ্য ছিল এগুলো। এই শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শিল্প আমাদের সাংস্কৃতিক নিদর্শন হিসেবে যেন গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। এবার যে ছাত্রছাত্রীরা আছে তাদের শিক্ষা সফরের শেষ গন্তব্য, মানে তারা এখন দেখবে হচ্ছে লোকশিল্প, এরপরে আর তারা কিছু দেখবে না। একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। জাদুঘরে কি সংরক্ষিত থাকে? জাদুঘরে একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় যে নিদর্শন আছে সব কিছুই জাদুঘরে
সংরক্ষিত থাকে। সোনারগাঁওয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজ স্নিগ্ধ স্পর্শে সাবিয়ার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। সোনারগাঁওয়ের যে জাদুঘরটা আছে এটা দেখতে অনেক চমৎকার। এর পাশে চমৎকার একটা লেক আছে, শান্ত পুকুর আর একটা পুকুর আছে, শান্ত পুকুর আর চারপাশে গাছগাছালিতে ভরা। প্রথমেই সবাই ঢুকে পড়লো লোকশিল্প জাদুঘরে। প্রথমে সবাই কোথায় ঢুকছে? প্রথমে সবাই লোকশিল্প জাদুঘরে ঢুকলো। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। এটা কোনো সাধারণ জাদুঘর ছিল না, এটা ছিল লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। লোকশিল্প কি বলে? গ্রামের মানুষ গ্রামের মানুষ যে সকল জিনিস তৈরি করে তাকে বলে লোকশিল্প। হাসান স্যার কথাটা বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। এই যে লোকশিল্প জাদুঘরটা যে বাড়িতে করা হয়েছে সেই বাড়িটার আদি নাম হচ্ছে বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশপথ। এর প্রবেশপথ অনেক কারুকাজ নকশা করা। কত জিনিস যে আছে দেখবার শিখবার। এখানে অনেক জিনিস আছে যেগুলো দেখার মতো এবং শেখার মতো। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র মানে মাটির পাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। এখানে কি কি আছে? মুখোশ, মৃৎপাত্র, মাটির পাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানান জিনিস, অলংকার ইত্যাদি ইত্যাদি আছে। কি সুন্দর জামদানি শাড়ি আর কি কি বাহারি ওই নকশি কাঁথার। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। সোনারগাঁও লোকশিল্পের প্রতিষ্ঠাতাকে জয়নুল আবেদিন। তার সংগ্রহশালায় গিয়ে আরো মুগ্ধ সবাই। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে। এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে মানে সন্ধ্যা হচ্ছে। এখন সবাই সোনারগাঁও থেকে ফিরে আসবে। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকায়। এই স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন। তারা যে এটা দেখেছে এটার স্মৃতি তাদের মনে অনেক দিন থাকবে। তোমরা বাড়িতে নিজেরা এই প্রশ্নগুলো পড়বা। 2 নম্বরে যে শব্দ অর্থগুলো আমি আগেই পড়াইছি, তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো নিজেরা করবা। তারপরে তোমাদেরকে আমি সঠিক উত্তরটির পাশে টিক চিহ্নে দাও, এগুলো পড়িয়ে দিচ্ছি। ঘুরে আসি সোনারগাঁও শিল্পের শিক্ষা সফরে সবাই কোথায় গিয়েছিল? যাচ্ছিল যাত্রাবাড়ি। 1 আছে যাত্রাবাড়ি, 2 সোনারগাঁও, 3 পাহাড়পুর, 4 চট্টগ্রাম। সবাই কোথায় গিয়েছিল? সোনারগাঁও। তাহলে সঠিক উত্তর হবে সোনারগাঁও। তারপর 2 নাম্বার দেখো, লোকশিল্প জাদুঘরের প্রবেশপত্রটি কেমন? 1 দারুণ কারুকাজ করা, 2 সাধারণ, 3 অনেক পুরনো, 4 নতুন। এটার উত্তর হবে 1 দারুণ কারুকাজ করা। গ নাম্বারটা দেখো, মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান। 1 নারায়ণগঞ্জ, 2 সোনারগাঁও, 3 গুলিস্তান, 4 নওগাঁ। এটা হবে সঠিক উত্তর হবে 2 সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল পূর্ব বাংলার রাজধানী। 1 দেওয়া আছে পূর্ব বাংলার রাজধানী, 2 দেওয়া আছে দক্ষিণ বাংলার রাজধানী, 3 দেওয়া আছে দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী, 4 দেওয়া আছে উত্তর বাংলার রাজধানী। আমরা গল্প পড়েছি যে ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। তাহলে সঠিক উত্তর হবে 3 নাম্বারটা দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ও নাম্বারটা দেখো, দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন 1 ঈশা খাঁ, 2 তিতুমির, 3 আলীবর্দী খাঁ, 4 নবাব আহসানুল্লাহ। তাহলে এটার উত্তর হচ্ছে 1 ঈশা খাঁ। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব 27 কিলোমিটার। 1 দেওয়া আছে 27 কিলোমিটার, 2 দেওয়া আছে 22 কিলোমিটার, 3 দেওয়া আছে 25 কিলোমিটার, 4 দেওয়া আছে 28 কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে 27 কিলোমিটার। 4 নাম্বারটা দেখো, বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি। দেখো, সমৃদ্ধ এলাকা হচ্ছে পানামনগর। প্রাচীন মসজিদ গোয়ালদি। আমরা গল্পের মধ্যে পড়ছি যে প্রাচীন মসজিদটার নাম ছিল গোয়ালদি। তারপরে মসৃণ কাপড় জগৎজোড়া খ্যাত জয়নুল আবেদিন। লোকশিল্পের প্রতিষ্ঠাতা ঈশা খাঁ ছিলেন সোনারগাঁও এর শাসনকর্তা। তোমরা 1 থেকে 4 পর্যন্ত বাড়িতে পড়বা এবং এইচডব্লিউ করবে। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালাম।